আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, এই বুড়া মানুষটারে কয়টা জাকাতের টাকা দেওয়া যায়? কাকা, আমার বাড়ি থেকে জাকাত দেওয়া অনেক আগেই হয়ে গিয়েছে, আর আমার কাছে বর্তমানে কোনো টাকা পয়সা নেই। আপনি বরঞ্চ অন্য কোথাও দেখুন। বাবা গো, অনেক দূরের থেকে আসছি, আমি তো বুড়া মানুষ, আমারে কয়টা টাকা দিলে আল্লাহ খুশি নেব। দেন না বাবা, আমার খালি হাতে ফিরে নেব বাবা। আরে চাচা, আপনি বুঝতে পারছেন না কেন? আমি তো আপনাকে বললাম যে আমাদের জাকাত দেওয়া হয়ে গিয়েছে, আর আমি এখন কোনো জাকাত দিতে পারবো না। কিন্তু একটা কথা হচ্ছে, আপনাকে খুব চেনা চেনা লাগতেছে। আমি গরিব মানুষ বাবা, রাস্তায় রাস্তায় ভিক্ষা টিক্ষা করি, কোথাও হয়তো দেখছেন আর কি, এরকম হইব। না না না, আমি আপনাকে রাস্তাঘাটে কোথাও দেখিনি। আমি আপনাকে দেখেছি আমার এক বন্ধুর বিয়েতে। আচ্ছা, আপনি কি হাসান নামে কাউকে চিনেন, যার কাছে আপনি আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন? না না বাবা, আমি হাসান নামে কেউ চিনি না। আমার যদি আপনার পছন্দ হয় কত টাকা দিলে দেন, নাহলে আমি যাই বাবা। না না না, আমি আপনাকে কোনো জায়গা টাকা দিতে পারবো না। আপনি বরং অন্যদিকে যান। ঠিক আছে বাবা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসতে একটু দেরি হয়ে গেল রে। আচ্ছা ঠিক আছে, প্রবলেম নেই। আচ্ছা বন্ধু শোন না, তোকে একটা কথা বলি। আজকে তোর শ্বশুরের মতো একটা লোক এসে আমার কাছে জাকাত চাইলো। কি বলছিস এসব? আমার শ্বশুর তোর কাছে জাকাত চাইতে আসবে? না, এমনটা তো হতে পারে না। তুই কার কথা বলছিস? কই দেখা তো আমাকে। ওই যে যাচ্ছে। কি রে, কথা বলছিস না কেন? সত্যি করে বলতো, এ তো শ্বশুর না, মিথ্যা কথা বলবি না একদম। আরে না না, ও আমার শ্বশুর হতে কেন যাবে? আর তাছাড়া আমার শ্বশুর জাকাত দেয়, জাকাত নেয় না। তোর হয়তো কোথাও ভুল হচ্ছে। তুই ঠিকই বলেছিস, তা হয়তো হবে, কিন্তু আমি ফার্স্টে কিন্তু তোর শ্বশুরই মনে করেছিলাম। আরে শোনা, বাদ দে সব। চল কফি শপে গিয়ে আমরা কফি খাই। আয় আয়, চল। হাসান, তুমি এটা কি করলা? কি রে বাবা, কি হয়েছে? এরকম করতেছিস কেন? রাগ করবো না, চিল্লাবো না তো কি করবো? হ্যাঁ, তুমি জানো কি হয়েছে? আজকে আমি দেখলাম ওর বাবাকে রাস্তায় রাস্তায় জাকাতের টাকা তুলে বেড়াচ্ছে। ইভেন আমার বন্ধুর কাছে পর্যন্ত টাকা চেয়েছে। আরে আমার বন্ধু তো বার করে বলছিল ও আমার শ্বশুর। ভাগ্যিস ভালো যে আমি কোনো মতো সাইড কাটে চলে এসেছি। ছি 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 বাবা, তুই এসব কি বলছিস? তোর শ্বশুর রাস্তা রাস্তা জাকাত তুলছে? হায় হায়, জাকাত তোলার ভিক্ষা করো তো সেই একই কথা। হাসান, এসব তুমি কি বলছো? আমার বাবা রাস্তায় রাস্তায় জাকাত চেয়ে বেড়াচ্ছে? না না না, এমনটা হতেই পারে না। আমার বাবা এমন কিছু করতে পারে না। আমি নিজের চোখে দেখেছি, শুধু এমনি এমনি বলছি না। তোমার বাবা আমার বন্ধুর কাছে জাকাত চেয়েছিল, কিভাবে মুখটা লুকিয়ে চলে গেল। ভাগ্য ভালো যে আমার বন্ধু বুঝতে পারেনি। ছি 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 ছি, তোমরা এরকম ফকিন্নি বংশের লোক। আমি যদি আগে জানতাম না যে তোমরা এরকম ফকিন্নি বংশ থেকে বিলং করো, আমি জীবনও তোমাকে বিয়ে করতাম। ছি 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 ছি, আমার আত্মীয় স্বজনদের রাস্তাঘাটে দেখে পেলো তোর শ্বশুর জাকাত তুলতেছে, তখন আমি আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাবো কি করে? হ্যাঁ, ইস, এরকম ফকির নির্যাতন একটা মেয়েকে ছেলের বউ বানালাম, এখন আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতেই পারবো না আমি। তোমার ভাগ্য ভালো যে আমাদের মতো একটা হাই ফ্যামিলিতে তোমার বিয়ে হয়েছে, বুঝছো? ঢং। মা, মা প্লিজ, আপনি আমার বাবাকে বারবার এভাবে ফকিনি বলে অপমান করতে পারেন না। এই, আমার মা তোমার বাবাকে ফকিন্নি বলবে তো কি জমিদার বলবে? হ্যাঁ হ্যাঁ, আমার বাবা ফকির। আমার বাবা রাস্তায় নেমেছে, আর তার জন্য কারা দায়ী জানো? তার জন্য শুধুমাত্র তোমরা দুজন দায়ী। তোমরাই, মা আর ছেলে, তোমরা দায়ী। তোমাদের জন্য আজকে আমার বাবা রাস্তায় নেমেছে। কি বলে তুমি? হ্যাঁ, কি বললে? আমরা মা ছেলে আমাদের দুজনের জন্য তোমার বাবা ফকির হয়েছে? হ্যাঁ, কি এত সহজে সবকিছু ভুলে গেছো? এত সহজে সবকিছু ভুলে তো হবে না। এত সহজে সবকিছু ভুলে গেছো, তাই না? দাঁড়াও, তাহলে শোনো। কি ব্যাপার বৌমা, তোমার বাবার বাড়ি থেকে যে আরো অনেক কিছু দেওয়ার কথা ছিল, ফার্নিচার, কই? ওগুলো তো কোনো কিছুই দিল না। হ্যাঁ, আর তুমি তো দিব্যি আমাদের সোফার মধ্যে বসে বসে আরাম করতেছো, ঘটনাটা কি? মা, এভাবে কেন কথা বলতেছে? আমার বাবা তো যৌতুকে 4 লাখ টাকা আপনাদেরকে দিয়েছে। আপনারা চাইলে তো ওই টাকা দিয়ে ঘরে আরো নতুন ফার্নিচার কিনে নিতে পারেন। শোনো বৌমা, আজকাল কোথাও কি শুনেছো সরকারি চাকরিজীবী কোনো ছেলেকে মাত্র 4 লাখ টাকা যৌতুক দেয়? শোনো, আমরা দেখে মেনে নিয়েছি, অন্য কোনো পরিবার হলে না কিছুতেই মানতো না। মা, আমার বিয়ে হলো সবে মাত্র 4 মাস, আর এই কয়দিনে বাবা তো বেশ কিছু টাকা দিয়েছে।
বাবা এই টাকাগুলো দিতে গিয়ে তো বাবা অনেকটা ঋণের মধ্যে পড়ে গেছে। আর এখন যদি আবার এই ঈদের টাকার কথা বলি, আমার বাবা কোত্থেকে দেবে বলুন? তোমার বাবা এতগুলো টাকা কোথায় পাবে এগুলো তো আমরা জানি না। বড়লোক বাড়িতে মেয়েকে বিয়ে দিয়েছে, মেয়ের সুখের জন্য তো এগুলো একটু কষ্ট করতেই হবে, তাই না? আমাদের পরিবারে একটা নিয়ম আছে, ছেলে নতুন বিয়ে করলে তার শ্বশুর বাড়ি থেকে সব কিছু দিতে হয়, বুঝতে পেরেছো? আত্মীয় স্বজন কেউ যেন বাদ না যায়। তাই এবার ঈদে তোমার বাবা আমাদের পরিবারের সবাইকে শপিং করিয়ে দেবে। তোমার বাবাকে একটু বুঝিয়ে সুঝিয়ে বলো, ঠিকঠাক সময় মতো যেন সবগুলো টাকা দিয়ে যায়, তাহলে শপিং করিয়ে দিয়ে যায়, বুঝতে পেরেছো? নইলে যে তোমার এই বাসায় ঠিক মতো থাকাই হবে না, এটাও যেন মাথায় থাকে। কিন্তু মা, এই শোনো, আমি এত কিছু জানি না, যা করতে বলেছি তোমার বাবাকে তাই করতে বলো। আমি কিচ্ছু বুঝতেছি না কি করব। ইফতারের টাকা দিতেই তো বাবার কত কষ্ট হয়ে গেছে, কত কষ্ট করে কতগুলো টাকা ম্যানেজ করে দিল, তাও হলো না। এখন যদি আমার বাবাকে বলি ঈদে শপিং করার জন্য টাকা দিতে হবে, বাবা কোত্থেকে দিবে? এতগুলো টাকা কোথায় পাবে বাবা আমার? কি করবো আমি কিচ্ছু বুঝতেছি না। হাসান, এক কাজ করি, আমি হাসানকে গিয়ে বলি, হাসানকে বলে হাসান কিছু একটা করবে নিশ্চয়ই। শোনো না, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। শোনো, তুমি যদি ঈদের শপিং করে দিবে তোমার বাবা এই বিষয় নিয়ে কথা বলতে চাও আমার সাথে, তাহলে কিন্তু আমার সাথে কথা বলে কোনো লাভ হবে না। তার মানে তুমি আগে থেকে সব কিছু জানো? মা কি বলেছে যে আমার বাবাকে বলা হয়েছে তোমাদের বাড়ির সবাইকে শপিং করে দেওয়ার জন্য 50,000 টাকা দিতে? হ্যাঁ, তা নয় তো কি। আরে এটা তো কম টাকা বলেছে, আমার বন্ধু শ্বশুর বাড়ি থেকে 1 লক্ষ টাকা দিয়েছে ঈদ শপিং করার জন্য, জানো তুমি? হাসান, তোমার ফ্রেন্ডরা হয়তো অনেক ধনী, অনেক টাকা পয়সা আছে, কিন্তু আমার বাবা তো এত ধনী না, আমার বাবার কাছে তো এত টাকা পয়সা নাই। তাই বলছিলাম কি, তুমি একটু মাকে ম্যানেজ করে বুঝাও না, মাকে একটু বলো যে এইবারটা একটু রেহাই দিতে। মানে আমি কথা দিচ্ছি, আগামী বছর তোমাদের পরিবারের সবার জন্য বাবাকে বলবো সবাইকে শপিং করায় দিতে। প্লিজ হাসান, এইবারের জন্য একটু মাকে বুঝিয়ে বলো, আমার বাবা না এবার টাকাটা দিতে পারবে না। শোনো, আমি আমার মাকে এই ব্যাপারে কোনো কিছুই বলতে পারবো না। তোমার বাবা এই বছরই শপিং করে দিতে পারবে না, আর সামনে বছর বছর বাড়িয়ে দিবে? তুমি কি আমাদেরকে বোকা মনে করছো? শোনো, যৌতুকের টাকা এমনিতে কিন্তু কম নিয়েছি, ঈদ শপিং এর টাকা যদি কম নিতে পারো তাহলে কিন্তু চলবে না। আর তুমি যদি মনে করো যে ঈদ শপিং করার টাকা তোমরা দিবে না, তাহলে এক কাজ করো, তোমার বাবাকে ফোন দিয়ে বলবে তোমাকে যেন এখান থেকে নিয়ে যায়, ঠিক আছে? আমি কোথায় আসলাম? আমার বাবা কার কাছে আমাকে বিয়ে দিল? আমি তো ভেবেছিলাম আমার হাজবেন্ড হয়তো আমার সঙ্গে আছে, আমাকে সাহস দিবে। এখন তো দেখতেছি ও সেম, ও চাচ্ছে যে আমার বাবার টাকা দিক, কিন্তু আমার বাবা কোথা থেকে এতগুলো টাকা পাবে? কত কষ্ট করে ইফতারের টাকাটা ম্যানেজ করলো, আর এখন বলতেছে ঈদের জন্য শপিং করতে টাকা দিতে হবে, তা 50,000 টাকা। 50,000 টাকা কোথায় পাবে আমার বাবা? কি করবো আমি এখন, কিচ্ছু বুঝতেছে না। হ্যালো, হ্যালো বাবা। হ্যাঁ মা, বল, কি বলবি? তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে, এর জন্য আমি তোমাকে কল করেছি। বাবা, ওরা বলছে তোমাকে নাকি ঈদের শপিং করার জন্য 50,000 টাকা দিতে হবে। এটা নাকি ওদের বাড়ির প্রথা, নিয়ম, যে ছেলে শ্বশুর বাড়ি থেকে ঈদের শপিং করার জন্য টাকা দিতে হবে বাবা। তাও 50,000 টাকা বলছে তোমাকে দিতে হবে। মা রে, তোর শাশুড়িকে বল না একটু মানিয়ে নিতে। আমি তোর বিয়ের মধ্যে 4 লাখ টাকা ঋণ করে যৌতুক দিয়েছি, আমি আর কুলায় উঠতে পারতেছি না মা। আমি দেখি কি করা যায়, তারপরেও আমি চেষ্টা করব। বাবা, তোমার কি মনে হয় আমি বলি না? আমি তো বলেছি, আমি বলেছি যে প্লিজ এবার না হয় বাদ দিন, আগামী বছর আপনাদের সবাইকে শপিং করে দিব। কিন্তু আমার শাশুড়ি কি বলছে জানো? শাশুড়ি এক কথা, তোমার বাবা যদি টাকা দিতে পারে তবেই তুমি এই বাড়িতে থাকতে পারো, আর তোমার বাবা যদি টাকা না দিতে পারে তোমার বাবাকে বলো চুপচাপ এসে যেন তোমাকে নিয়ে যায়। কি, তোর শাশুড়ি এই কথা বলেছে? কেন, তোর জামাই কোনো প্রতিবাদ করে নাই? বাবা, আমি ওকেও বলছি জানো, আমি হাসানকে অনেকভাবে বুঝিয়ে বলছি, কিন্তু হাসান ওর মায়ের সঙ্গে, হাসানও চাচ্ছে যে তুমি এতগুলো টাকাই শপিং করার জন্য দাও। তাই বলছি কি বাবা, এখনো কোনো উপায় নেই,
আর কাউকে বলে কিচ্ছু বোঝানো যাবে না। তোমাকে টাকাটা দিতেই হবে, আর তুমি আজকের মধ্যে টাকাটা ম্যানেজ করবা। প্লিজ বাবা, আজকের মধ্যে তুমি টাকাটা নিয়ে এসো। কি তোর জামাইও তোর শাশুড়ির মতো একই কথা বলেছে? এরা কি? কোন মাটি দিয়ে তৈরি? আমি যেভাবে পারি 50,000 টাকা জোগাড় করে তোর জন্য নিয়ে আসবো। তারপরেও মা, আমি তোর সংসারটা ভেঙে যেতে দিব না। এই বাবার উপরে তুই আস্থা রাখ মা, আস্থা রাখ। কোনো বাবাই চায় না তার সন্তান অসুখী হোক, কষ্টে থাকুক। ঠিক আছে মা, ভালো থাক। কতগুলো টাকা খরচ করে যৌতুক দিয়ে আমাকে বিয়ে দিয়েছে। আমি বারবার করে বলছিলাম বাবা যৌতুক দিও না, আমার এই বাড়িতে বিয়ে করতে হবে না, কিন্তু আমার বাবা শুনে নেয়। আমার বাবা তো চেয়েছিল তার মেয়ে যেন সুখী হয়, কিন্তু এদিকে এসে তো দেখতেছি সম্পূর্ণ উল্টা। এখন তো দেখতেছি আমার বাবাকে কোরবানির উপর কোরবানি দিয়ে যেতে হবে। আমি কি করব এখন? শেষ সম্বলে বাড়িটা বিক্রি করে দিয়ে ঋণ মুক্তি হই, মেয়েটাকেও দায় মুক্ত করি। আর তো কিছু করার নাই আল্লাহ। বেআইন সাহেব, বিয়ে সাহেব, যত টাকার কথা বলছি এখানে সব টাকা আছে তো? জি আছে। জানেন তো, এটা হচ্ছে আমাদের বংশের পরম্পরা। মানে ছেলেকে নতুন বিয়ে করালে তার শ্বশুর বাড়ি থেকে মার্কেটে গিয়ে সব টাকা দেওয়া হয় ঈদের মধ্যে। শোনেন বিয়ে সাহেব, এবার কিন্তু কম নিলাম, আগামীতে কিন্তু আরো বেশি দিতে হবে, মনে থাকে যেন। জি জি, আপনারা আমার আত্মীয়, আমার মেয়ের সুখের জন্য তো এটুকু দায়িত্ব নিয়ে করতেই হবে। আপনারা কাউকে শপিং করে নিয়ে। বাবা, আপনি কিন্তু টাকাটা দিয়ে বেশ ভালো কাজ করেছেন। মেয়ে বিয়ে দিয়েছি, এইটুকু তো বাবা করতেই হবে। আচ্ছা বাবা শুনুন, আসলে হয়েছে কি, এবার আমার স্যালারিটা হয়নি, দেরি হবে আর কি। তো এবার ঈদে তো আপনাকে কিছু দেওয়া হলো না, তাই ভাবছি কি আর করা যায়। হাজার হোক আপনি তো আমার শ্বশুর, মানে আমার বাবার সমতুল্য, কিছু তো আপনাকে দেওয়াই লাগে। আপনি এক কাজ করবেন, যাওয়ার সময় ওই আমার রুমের মধ্যে একটা লুঙ্গি রাখা আছে, 200 টাকা দাম, আপনি কাইন্ডলি ওটা একটু নিয়ে নিন। হ্যাঁ, কি আমার বাবাকে সামান্য 200 টাকার জাকাতের লুঙ্গি দিল? যে বাবা এতগুলো টাকা দিল তাদেরকে ঈদ শপিং করার জন্য, সামান্য 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনে দিতে পারলো না? ঠিক আছে বাবা, আমি তাহলে উঠছি। আর হ্যাঁ, আজকে কিন্তু ইফতারটা করে তারপরে যাবেন। বিয়ে সাহেব, তাহলে আমি একটু ঘরে যাই, ইফতার করেই যাবেন, ঠিক আছে? আচ্ছা বাবা, তুমি সত্যি করে বলো তো, এতগুলো টাকা তুমি কোত্থেকে আনলে? মা রে, কোত্থেকে টাকা আনছি এইসব জানে তুই কি করবি মা? বাবা, আমাকে জানতে হবে তুমি এতগুলো টাকা কোত্থেকে নিয়ে আসছো। আমার মাথায় হাত দিয়ে সত্যি সত্যি বলো যে তুমি এতগুলো টাকা কোত্থেকে পেয়েছো। মা রে, এ রোজারাকে তোর মাথায় হাত দিয়ে আমি মিথ্যা কথা বলতে পারবো না। আমার শেষ সম্বল ভিটামাটিটুকু বিক্রি করে সব নিয়ে আমি চুকিয়ে দিয়েছি। বাবা, এটা তুমি কি করলে? হ্যাঁ, তুমি বাড়ি বিক্রি করে দিয়েছো, যেখানে তুমি থাকতে, হ্যাঁ, তোমার মাথার ছাদটা তুমি বিক্রি করে দিয়েছো। বাবা, তুমি এখন কোথায় থাকবে, কিভাবে থাকবে? মা হে, আল্লাহর এত বড় দুনিয়া, কোথাও না কোথাও তোর বাবার থাকার জায়গা হবে, কিন্তু তারপরেও আমার লক্ষ্মী মামনি যদি সুখে থাকে তাহলে আমি খুশি। তোর দোষ না, আমার এই দোষ। এখানে বিয়ে দেওয়াটাই আমার ঠিক হয় নাই। ঠিক আছে মা, তুই ভালো থাকিস, আমি আসি। ইফতার করে যাব না? না, ইফতার করে যাব না, একটু তারা আছে। হ্যাঁ, ভালো থাকিস। কি এখন বলো, বলো তোমরা, এবার বলো, আমার বাবা যে রাস্তায় নেমেছে, আমার বাবা যে রাস্তায় ভিক্ষা করতেছে, এটা কাদের জন্য? শুধুমাত্র তোমাদের জন্য। কারণ তোমাদের চাহিদার তো শেষ নাই, তোমাদের চাহিদা পূরণ করতে করতে আমার বাবা নিঃস্ব হয়ে গেছে। আমার বাবার কাছে শেষ সম্পর্কটুকু তার ওই বসত বাড়িটা ছিল, তার ওই ভিটাটা ছিল, সেটাও তোমাদের চাহিদা পূরণ করার জন্য না বিক্রি করে দিয়েছে।
এখন আমার বাবা কি করবে? আমার বাবা তো একটা মানুষ, তাই না? আমার বাবার তো বাঁচতে হবে, খাইতে হবে, পড়তে হবে। আমার বাবার কাছে তখন কিচ্ছু নেই, হয়তো একদমই না পেরে বাবা এখন রাস্তায় নেমেছে ভিক্ষা করার জন্য। কি ব্যাপার? হ্যাঁ, এখন চুপ করে আছেন কেন? মাথা নিচু করে আছেন কেন? আমার দিকে কি তাকাতে পারতেছেন না? হ্যাঁ, আপনাদের ওই যে কি একটা নিয়ম আছে না, যৌতুক দিতে হবে। এখন তো আর যৌতুক না, এখন তো বলে হয় কি মেয়ের জন্য দেওয়া, মেয়ের সুখের জন্য দেওয়া। আচ্ছা একটা কথা ভাবুন তো, এই যে আপনাদের যে একটা নিয়ম যে যৌতুক দিতেই হবে, না দিলে একটা মেয়ে সুখে থাকবে না, এই আপনাদের জন্য কত কত পরিবার রাস্তায় নেমে পড়ে, কত কত পরিবার নিঃস্ব হয়ে যায় শুধুমাত্র আপনাদের জন্যই, আপনাদের মতো কিছু মানুষের এই নিয়ম কারণের জন্য যে যৌতুক না দিলে মেয়ে তো সুখে থাকবে না। আর একটা মা বাবা কোনোদিনই চায় না যে তার মেয়ে তার শ্বশুর বাড়িতে গিয়ে কষ্টে থাকুক। আপনারা খুব আনন্দ করে ঈদ করবেন, তাই না? হ্যাঁ করুন না, আপনাদেরই তো সময়, আপনাদেরই তো ঈদ। ওই যে আমার বাবার দেওয়া 50,000 টাকা, ওই 50,000 টাকা দিয়ে আপনারা একদম ইচ্ছা মতো আনন্দ করে ঈদ করুন। একটা কথা মাথায় রাখবেন, সৃষ্টিকর্তার সৃষ্টির বুকে কেউ লাথি মেরে না কোনোদিনও ভালো থাকে না। থাকো তোমরা, আর আমি যাচ্ছি আমার বাবার সাথে। আমার বাবার সাথে না রাস্তায় গিয়ে ঈদ করবো, তবু তোমাদের মতো মানুষের সাথে আমি ঈদ করবো না। আরে বৌমা, বৌমা,